আছে, তাহলে আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে বুলিয়ান টাইপের, ওরা রিটার্ন করবে হচ্ছে আমাকে ট্রু অথবা ফলস। বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল গুলো তাই করে। এখন আমি জাস্ট দুইটা ভ্যারিয়েবল কেন নিছি, যে একটা দিয়ে চেক করে দেখবো যে আমার নেটওয়ার্কটা ওপেন আছে কিনা, আরেকটা দিয়ে চেক করে দেখবো যে আমার জিপিএস টা ওপেন আছে কিনা। এই দুইটার জন্য দুইটা ভ্যারিয়েবল নিলাম। তারপর হচ্ছে ও রিটার্ন করবে, ওকে দিয়ে আমি রিটার্ন করাবো হচ্ছে একটা লোকেশন। এর জন্য লোকেশন টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আর লোকেশন নিয়ে কাজ করতে গেলে লাগবে হচ্ছে লোকেশন ম্যানেজার। এই জন্য লোকেশন ম্যানেজার টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, এটুক পর্যন্ত শেষ। এখন আমি হচ্ছে একটা ক্লাস লিখি, একটা মেথড লিখি, যে আমাকে হচ্ছে লোকেশনটাকে রিটার্ন করবে, গেট লোকেশন। আচ্ছা, ওই এররটা দিচ্ছে হচ্ছে রিটার্ন টাইপ দিছি আমি, বাট রিটার্ন আপাতত কিছু করে নাই। গেট লোকেশন নামে একটা মেথড লিখতেছি, ওকে ওর কাজ হচ্ছে যে ও আমাকে রিটার্ন করবে হচ্ছে লোকেশনটা। আমি ফার্স্টে যখন এই মেথডটাকে কল করবে তখন চেক করে নিব যে নেটওয়ার্কটা এনাবলড আছে কিনা আর জিপিএসটা এনাবলড আছে কিনা। লোকেশন ম্যানেজারটাকে আমি রেডি করে নিলাম, যে লোকেশন ম্যানেজারের এতক্ষণ কিন্তু ভ্যালু ছিল না, এখন ভ্যালুটা দিয়ে দিলাম। ঠিক আছে, ও সিস্টেম সার্ভিস থেকে লোকেশন সার্ভিসটাকে নিয়ে নিবে। আমরা এটা কিন্তু কাজ করবে হচ্ছে একটা সার্ভিস হিসাবে। তারপর হচ্ছে আমি যে দুইটা মানে কি বলে বুলিয়ান টাইপের ইয়া নিলাম, ভ্যারিয়েবল নিলাম, ওইগুলার ভ্যালুটা দিয়ে দিই। এই লাইনটা একটু বুঝুন, এই দুইটা লাইন। ফার্স্ট লাইনে আমি কি করলাম, লোকেশন ম্যানেজার টাইপের হচ্ছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম উপরে, ওইটার ভ্যালুটা দিলাম। ভ্যালু বলতে কি, লোকেশন ম্যানেজার হচ্ছে আপনি লোকেশন নিয়ে যে কোনো কাজ করতে যাবেন লোকেশন ম্যানেজার লাগবে। একই কথা, ভ্যারিয়েবল না, যদি আপনি আবার পাবলিক করে দেন তাহলে করা যাবে।
তাহলে আমি লোকেশন ম্যানেজারের ভ্যালুটা দিলাম এখানে, আর এখানে এসে আমি ইজ নেটওয়ার্ক এনাবল যেটাকে আমি এতক্ষণ ফলস করে রাখছি ওটাকে কি করলাম, এখানে একটা ভ্যালু দিলাম যে লোকেশন ম্যানেজার থেকে তুমি চেক করো ইজ মানে কি বলে প্রোভাইডার এনাবল কিনা। আচ্ছা ফার্স্টে হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডার বলতে কি বোঝায়? ধরেন গ্রামীণ ফোন, রবি, এগুলো হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডার, আপনার ফোনে ওরা নেটওয়ার্কটা দিচ্ছে। এখন যদি আপনার জিপিএস ওপেন নাও থাকে তাহলেও কিন্তু আপনি ওদের মাধ্যমে লোকেশনটাকে নিতে পারবেন। কিভাবে? ওরা কিন্তু আপনার লোকেশনটা ফাইন্ড আউট করতেছে নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে। আপনি কোন লোকেশনে কোন টাওয়ারের আন্ডারে আছেন এটা কিন্তু ওরা জানে। এখন আপনি ওদের কাছ থেকে আপনার লোকেশনটা নিতে পারেন অথবা জিপিএস থেকে নিতে পারেন। জিপিএস থেকে নিলে যেটা হবে যে ও আপনাকে আপনার এক্সাক্ট লোকেশনটা দিবে, আর নেটওয়ার্কের আন্ডারে নিলে যেটা হবে যে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মানে ধরেন এই আমরা এখন যেখানে আছি, ধরেন এই ফোনটা এখন যেই নেটওয়ার্কের আওতায় আছে ও সেই নেটওয়ার্কের আশেপাশে কোথাও এক জায়গায় দেখাবে, হুবহু সেম হবে না, হয়তো আপনি রাস্তার এই পারে আপনাকে দেখাবে রাস্তার ওই পারে। বুঝছেন? বুঝাতে পারছেন কি? তাহলে এই আমি মানে ইজ নেটওয়ার্ক এনাবলের ভ্যালুটা দিয়ে দিলাম, যখন সে এই জিনিসটাকে ওপেন পাবে, যখন সে যে কোনো একটা প্রোভাইডার পাবে তখন সে আর ফলস থাকবে না, ট্রু হয়ে যাবে। বোঝা গেছে? বুঝছেন? তাহলে যে কোনো একটা নেটওয়ার্ক পাইলেই সে এই মানে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা ট্রু হয়ে যাবে। তাহলে এখন এই আরেকটা ভ্যারিয়েবল বাকি আছে ইজ জিপিএস এনাবল নাকি, ওইটাকেও সেম ইজ প্রোভাইডার এনাবল লোকেশন ম্যানেজার ডট জিপিএস প্রোভাইডার। এটুকু পর্যন্ত ক্লিয়ার? তিনটা ভ্যারিয়েবল নিলাম, তিনটা ভ্যারিয়েবলে কাজ করলাম। এবার আমি একটা কন্ডিশন দেই, ইফ ইজ নেটওয়ার্ক এনাবল, যদি নেটওয়ার্কটা এনাবল থাকে তাহলে, হ্যাঁ জিপিএসটা আসতেছে পরে, যে কোনো একটা এনাবল পাইলেই ও আপনাকে লোকেশন দেখাবে। ঠিক আছে? আচ্ছা, যদি নেটওয়ার্কটা এনাবল থাকে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে
আচ্ছা দেখেন, লোকেশন ম্যানেজার হচ্ছে ওর ভিতরে আমার মানে সমস্ত কিছু লেখা আছে, মানে এই ক্লাসটার ভিতরে সবকিছু লেখা আছে যে আপনি লোকেশন নিয়ে কি কি করতে চান। আমি এই লোকেশন ম্যানেজার ডট রিকোয়েস্ট লোকেশন আপডেট, মানে আমি তো আমার লোকেশনটাকে আপডেট করাবো একটু পর পর, যে আমি মুভ করলে ও মুভ করবে। এই মেথডটাকে কল করলাম। এই মেথডের ভিতরে আমাকে কয়েকটা প্যারামিটার চায়। এর মধ্যে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে স্ট্রিং প্রোভাইডার, যে আপনি কোন প্রোভাইডারটাকে ইউজ করতেছেন, আপনি কি জিপিএস ইউজ করতেছেন না নেটওয়ার্ক ইউজ করতেছেন। তাহলে আপাতত আমরা চেক করছি যে মানে নেটওয়ার্কে এনাবলড আছে কিনা। নেটওয়ার্ক যেহেতু এনাবলড আছে তাহলে আমরা নেটওয়ার্ক ম্যানেজারটাকে নিয়েই কাজ করি। ঠিক আছে, দিলাম লোকেশন ম্যানেজার ডট নেটওয়ার্ক প্রোভাইডার। ঠিক আছে, পাইলাম। এরপরে এসে আমাকে দেখাতে হচ্ছে লং মিন টাইম, মানে মিনিমাম কত সময় পর পর ও আপডেট নিবে। ঠিক আছে, কত সময় পর পর ও আপডেট দিবে। তাহলে আমরা চাচ্ছি যে ও 1 মিনিট পর পর আমাদেরকে আপডেট দিক আপাতত। তাহলে এই সেকেন্ডটা নেই হচ্ছে মিলি সেকেন্ডে। ঠিক আছে, 1 ইনটু 60 মানে হচ্ছে সে এখন কিসে আসছে, মিনিটে, সরি সেকেন্ডে আসছে। 1 মিনিট ইনটু 60 সেকেন্ড ইনটু 1000, এটা হচ্ছে মিলি সেকেন্ড, মানে এটার মানে হচ্ছে 1 মিনিট। ঠিক আছে, মিলি সেকেন্ডে আনতে হবে, মিলি সেকেন্ড। ফার্স্ট সেকেন্ডটাকে আবার গুণ করতে হবে 1000 এ। ফার্স্টে সে চাচ্ছে হচ্ছে একটা প্রোভাইডার। ও আচ্ছা, এখান থেকে লোকেশন ম্যানেজারের ভিতরে সবগুলো মানে লোকেশন ম্যানেজার হচ্ছে একটা ক্লাস। আপনি লোকেশন নিয়ে যাই করতে চান সবকিছু দেয়া আছে ওর ভিতরে। তা আমি ওর মানে ওর কাছ থেকে নিচ্ছে হচ্ছে রিকোয়েস্ট লোকেশন আপডেট, এই মেথডটাকে কল করলাম। এই মেথডটার কাজ কি, ও আমাকে কিছু নির্দিষ্ট সময় পর পর আমার লোকেশনটা আমাকে আপডেট করায় দিবে, আমি কোথায় আছি এটা আপডেট করায় দিবে। ঠিক আছে, হ্যাঁ। ওর ভিতরে কয়েকটা প্যারামিটার আছে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্ট্রিং প্রোভাইডার, মানে আপনি কোন প্রোভাইডারটাকে ইউজ করতেছেন, আপনি কি জিপিএস ইউজ করবেন নাকি নেটওয়ার্ক ইউজ করবেন, প্রোভাইডারটা দিতে হবে প্যারামিটারে। তাহলে আমরা এখানে নেটওয়ার্কের জন্য কাজ করতেছি, এই জন্য নেটওয়ার্ক প্রোভাইডারটাকে দিছি। সেকেন্ড প্যারামিটার হচ্ছে মিনিমাম ডিসটেন্স চাচ্ছে, সরি মিনিমাম টাইম চাচ্ছে, যে মিনিমাম কত টাইম পর পর সে আপডেট নিবে। এই টাইমটা দিতে হয় হচ্ছে মিলি সেকেন্ডে। আপনি এখানে 1 দিলে ও কি করবে, 1 যদি এক মানে 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড মানে কি, আপনি তাকানোরও সময় পাবেন না, সে এত দ্রুত আপডেট করতে যাবে আর আনফরচুনেটলি স্টপ হবে। আপনি 1 মিনিটের নিচে দিলেই সে মোটামুটি তার খুব কষ্ট হয়ে যাবে। 30 সেকেন্ডের নিচে দিলে আনফরচুনেটলি স্টপ হবে, কারণ এত তাড়াতাড়ি সে আপডেট নিতে পারতেছে না। ঠিক আছে, তো 1 মিনিট আমরা দিয়ে রাখবো, যে 1 মিনিট পর পর, 1 মিনিট বহুত তাড়াতাড়ি, কিন্তু 1 মিনিট পর পর আপনার লোকেশনটা আপনাকে আবার আপডেট দিতেছে। 1 মিনিট দিলাম। এরপরে হচ্ছে এরপরের প্যারামিটারটা হচ্ছে মিনিমাম ডিসটেন্স, যে মিনিমাম কতটুকু ডিসটেন্স যাওয়ার পরে সে আপডেটটা দিবে। কারণ আপনি এখানে আছেন, এখন এখান থেকে তো আপনি নড়তে হবে তো নাকি, কোথাও একটু না নড়লে সে আপডেট দিবে কেন। এখন যদি আপনি ধরেন আমরা এখানে 1 মিনিট সময় দিছি, 1 মিনিট সময়ের মধ্যে সে, আচ্ছা ফার্স্ট হচ্ছে ডিসটেন্সটা দিয়ে নেই। ডিসটেন্সটা নেয় হচ্ছে মিটারে, তা আমরা দিচ্ছি হচ্ছে ধরেন 5 মিটার। ঠিক আছে, যে 5 মিটার পর পর সে আপডেট দিবে। এখন ধরেন আপনি 1 মিনিট সময়ের মধ্যে 10 মিটার চেঞ্জ হয়ে গেছে, 10 মিনিট জায়গা মানে 10 মিটার জায়গা চেঞ্জ করতে, তাহলে কি হবে, সে পরপর দুইবার আপডেট দিবে। 1 মিনিটের ভিতরেই পরপর দুইবার আপডেট। ঠিক আছে, মানে সে ফার্স্টে টাইমটা চেক করবে, তারপর আবার আপনার মানে লোকেশনটাও চেক করবে, যে আপনি যদি আপনার এই ডিসটেন্সটা যদি অনেক বেশি চলে যান এর ভিতরে 1 মিনিটের ভিতরেই, তাইলেও কিন্তু সে আপডেট দিবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি একটা লোকেশন লিসেনার দিতে হবে, মানে আপনার এই লোকেশনটা যে লিসেন করবে, কেউ একজন যে শুনবে, কে সে। এর জন্যই হচ্ছে আমরা ওই যে শুরুতে ইমপ্লিমেন্ট করে নিয়েছিলাম লোকেশন লিসেনার। এখন আমার এই ক্লাসটাই হয়ে গেছে লিসেনার। বোঝা গেছে, তাহলে আমরা এখানে কি দিব প্যারামিটারে, দিস। ঠিক আছে, মানে আমার এটাই হচ্ছে লোকেশন লিসেনার, ওই লিসেন করতে পারবে। না কিছু লাগবে না, দিস দিলেই হবে। হুম, আর আমরা যে কিছু আছে যে আমরা ওইটা ওই যে ইয়া, আমি এতক্ষণ তো এটাই বললাম ডিসটেন্স। আপনি এখানে যে ডিসটেন্সটা দিয়েছেন 1 মিনিটের মধ্যে যদি আপনি 100 মিনিট মানে কি বলে 100 মিটার চলে যান, তাহলে ও কিন্তু আপনাকে 20 বার আপডেট দিবে।
মিটার পর পর সে আপডেট দিবে, আবার 1 মিনিট পর পর আপডেট দিবে। ধরেন আপনি হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। ধরেন আপনি হচ্ছে 1 মিনিট ধরে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় আছেন, 1 মিনিট ধরে, তাইলেও আপনাকে আপডেট দিবে, কিন্তু ঠিক 1 মিনিট পর সে শুরুতে একবার আপডেট দিয়ে দিছে, সে মানে ধরেন ফার্স্টের প্যারামিটার হচ্ছে সময়, সে শুরুতে সময়টা চেক করবে আরেকবার আপডেট দেওয়ার সময়, যে আমি যে আগে একবার আপডেট দিছিলাম ওর মাঝখানে কি 1 মিনিট হয়েছে কিনা। যদি 1 মিনিট হয়ে যায় তাহলে সে আপনাকে আরেকবার আপডেট দিবে, আর যদি 1 মিনিট না হয় তাহলে সে দেখবে হচ্ছে ডিস্টেন্সটা, যে ডিস্টেন্সটা কি সে চেঞ্জ করতেছে কিনা। আমি এখানে মিনিমাম ডিস্টেন্স, মানে আমি এখানে ডিস্টেন্স নিয়েছি 5 মিটার, 5 মিটার জায়গা যদি সে চেঞ্জ করে তাহলে তুমি ওকে একবার আপডেট দাও। বুঝতে পারছি? 5 মিটার জায়গা যদি চেঞ্জ করেন আপনি, 5 মিটার কত দূর হবে এখান থেকে? ধরেন 10 মিটার, 1 মিটার কম সমান মনে করেন 4 ফিট। এই তো ধরেন যে ওই গেট পর্যন্তই ধরলাম, বা সিঁড়ি পর্যন্ত ধরেন 5 মিটার জায়গা হচ্ছে এখান থেকে সিঁড়ি, যদি আপনি এখান থেকে সিঁড়ি পর্যন্ত যান আপনার সময় লাগবে কতক্ষণ? 30 সেকেন্ড ধরেন। তা আমি তো এখানে সময় দিয়ে রাখছি 1 মিনিট, যে 1 মিনিট পর পর তুমি আপডেট দিও, কিন্তু আপনি যেহেতু 5 মিটার জায়গা 1 মিনিটের আগেই ক্রস করছেন, তাইলে সে তখন একবার আপডেট দিবে, যদিও সময়টা ক্রস হয় নাই, তারপর আপডেট দিবে। কেন? কারণ তার প্লেসটাকে ক্রস করে ফেলছে। বুঝতে পারছি? প্লেস দুইটা, এখানে দুইটা আপনার শর্ত, একটা হচ্ছে মিনিটে শর্ত, মিনিট গেলেও আপডেট দিবে, আর একটা হচ্ছে সেটাকে আপডেট সেটা তো আপডেট, দুইটাতেই আপডেট দিবে। ঠিক আছে, এখন আপনি যদি আপনি স্টপ আছেন, তার মানে কি আপনার ডিসটেন্স কখনো বাড়তেছে কমতেছে না, আপনার ডিসটেন্স কখনো বাড়তেছে কমতেছে না, কিন্তু সময় তো যাচ্ছে, তাইলেও সে আপনাকে আপডেট দিবে 1 মিনিট পর। বুঝা গেছে? এসি ছেড়ে দেন তাহলে। কই এসি ছাড়া আছে? রিমোট কই? রিমোট কার কাছে? বাইরে হয় না, এসে কাজ আচ্ছা, ফার্স্ট লাইন তো বুঝলেন নাকি? এই লাইনটুক তো বুঝছেন নাকি? এটুক করার পরে আমি জাস্ট চেক করে নিলাম যে আমার লোকেশন ম্যানেজারটা কি এক নাল কিনা। যদি নাল না হয়, যদি নাল না হয় মানে লোকেশন ম্যানেজারের মধ্যে এখন কোনো না কোনো একটা ভ্যালু আছে, যদি এরকম হয় তাহলে তুমি আমাকে লোকেশন ইন্টিগ্রেটেড লোকেশন ম্যানেজার ডট গেট লাস্ট নোন লোকেশন, যে লোকেশনটাকে ও লাস্ট পর্যন্ত চিনছে ওই লোকেশনটা সে আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, তার কাছ থেকে নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ থেকে রিটার্ন করবে কি লোকেশন একটা, এই লোকেশনটাকে আমি একটা লোকেশন টাইপ, মানে একটা লোকেশনের ভিতরে নিয়ে নিলাম। ঠিক আছে, এটুক পর্যন্ত ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে আমি যদি এখন গেট লোকেশনটাকে কল করি, ও আমাকে কি দিবে? একটা লোকেশন রিটার্ন করবে। এখনো করবে না, কিন্তু এখনো পর্যন্ত নাল করবে। তাহলে এখানে আমি লোকেশনটাকে দিয়ে দিই, তাহলে সে আমাকে লোকেশনটা রিটার্ন করবে। ঠিক আছে, কোন লোকেশনটা রিটার্ন করবে? যেই লোকেশনে এই মুহূর্তে আমি আছি ওই লোকেশনটাই সে আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে আমার শুধু যেটা কাজ সেটা হচ্ছে যে গেট লোকেশনটাকে কল করে দেয়া। আমি যে লোকেশনে আছি সেটা তা এতক্ষণ কি করলাম? এতক্ষণ কি করলাম? আমি এটাকেই লিসেন করছি এতক্ষণ, ও আমার পজিশনটাই দিবে লোকেশন ম্যানেজারের মাধ্যমে। তাহলে দেখেন আমরা এতক্ষণ মার্কার আর ক্যামেরা সেট করে রাখছিলাম হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনে, তাই না? দিয়ে দিছিলাম। এখন আমরা ওইখান থেকে ভ্যালুটাকে নিয়ে আসি।
ইয়ার নাম কি ছিল? মাই জিপিএস নাকি? আরেকটা নিয়ে দিলেন লোকেশন। দেখেন ও প্যারামিটার একটা জিনিস চাচ্ছে, বুঝছেন? বুঝতেছেন কিনা? আমি ওই যে যেই ক্লাসটা আমি লিখছি ওই ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি মাই জিপিএসি। এখন ওর ভ্যালুটা এখানে অপটেন করতে কি হবে, ও নিউ মাই জিপিএসি তে হবে নাকি? এখন ও দেখেন প্যারামিটারে একটা জিনিস চাচ্ছে, কোনটা? একটা কনটেক্সট চাচ্ছে। তাহলে আমরা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমি কোন কোন অ্যাক্টিভিটি থেকে ওকে কল করছি ও এখন বুঝতে পারবে। বোঝা গেছে? বুঝছেন? না বুঝলে জিজ্ঞেস করেন। স্যার এটা জিপিএস দিয়ে করলাম কেন? আমরা তো নেটওয়ার্ক প্রোভাইডার। ভাই এটা তো আমি ক্লাস, এই ক্লাসের নামে একটা অবজেক্ট বানাচ্ছি। এখানে আমার ক্লাসটা কি ছিল? মাই জিপিএস। আপনি যে লোকেশন লিখছেন আর বানাইছেন, কোথায় বানাইছেন? মাই জিপিএস এ বানাইছেন, তাই না? তো মাই জিপিএস টাইপের একটা অবজেক্ট যদি আপনি নেন তাহলে কি হবে? ওর যতগুলো অ্যাট্রিবিউট আছে সব তো চলে আসলে এখন আমার হাতে, তাই না? এখন এই মাই জিপিএস এর কাছে আছে। গেট লোকেশন, এটা কি করলাম? ওই কি বলে ওই ক্লাসে গেট লোকেশন মেথডটাকে আমি কল করলাম। কল করলেও আমাকে এখন রিটার্ন করবে কি? একটা লোকেশন রিটার্ন করবে, আমার লোকেশনটাই তো আমাকে রিটার্ন করবে নাকি? তাহলে এই লোকেশনটা আমি কোথায় এক জায়গায় রেখে দেই? কোথায় রাখবো? এই রাখার জন্য আমি এখানে লোকেশন টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম। সরি, এই লোকেশনের মধ্যে রেখে দেই। বোঝা গেছে? ওইখান থেকে লোকেশনটা এখন আমি এখানে নিয়ে আসছি। তাহলে এখন আমার এখানে বসাইতে হবে কই? তাহলে এরপরে তো আগের হিসাব, mmap ডট অ্যাড মার্কার নাকি? নিউ মার্কার অপশন ডট পজিশন, নিউ লেট লং। এখন এখানে আমার কি দিতে হবে? ল্যাটিটিউড আর লংগিটিউড। আমি ল্যাটিটিউড আর লংগিটিউড আনবো কোথা থেকে? ওই লোকেশন থেকে। তাহলে লোকেশন ডট গেট ল্যাটিটিউড কমা লোকেশন ডট গেট লংগিটিউড। ঠিক আছে? তার মানে হচ্ছে সে এখন আমি যে জায়গায় আছি ওই জায়গাটাতে একটা মার্কার বসাবে, তাই না? আর এটা ল্যাটিটিউড। আমার লোকেশনটা রিটার্ন করতেছে ওই যে মাই মাই জিপিএস ক্লাসটা, ওই লোকেশনটাকে আমি এই লোকেশনের ভিতরে এনে ঢুকেছিলাম উপরে। এই লোকেশন থেকে আমি গেট ল্যাটিটিউড আর লংগিটিউড দিয়ে এখন এই মুহূর্তে আমি কোথায় আছি এই জায়গাটাকে বের করে নিব। বোঝা গেছে? তো আমরা এটা একটা টাইটেলও দিয়ে দেই নাকি? টাইটেল কি দিব? ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট দেই। আগে লিমিটেড ছিল নাকি? বোঝা গেছে? একটু ক্লিয়ার? হ্যাঁ, একটা মার্কার অ্যাড করছি আর কিছু না। আমাদের ক্লাসে বানায় এই ক্লাস। এরপরে কি করব? এটাকে অ্যানিমেট করাই নাকি? অ্যানিমেট ক্যামেরা, এটা জুম করে দেব। ক্যামেরা হ্যাঁ জুম করে দেই। নিউ লাইট লং জুম, নিউ ল্যাট লং। ও আবার একইভাবে লোকেশন থেকে ওকে লংগিটিউড আর ল্যাটিটিউডটা দিয়ে দেই। কমা দিয়ে কতটুকু জুম করবে?
12 জুম করুক নাকি? বোঝা গেছে? একটু ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে এই মুহূর্তে সে আমাকে যে জায়গাটা দিবে এটা হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডার, যে জায়গাটা আমাকে দেখাবে, যে জায়গাটায় আমাকে দেখাবে ওই জায়গাটাতে সে নিয়ে যাবে নাকি? জুম করে হাইব্রিড করে দিই। হাইব্রিড করে দিব? আচ্ছা, আমরা তো টাচ করলে হাইব্রিড হয়ে যাবে। ইনস্ট্যান্ট ভিউ পিকচার, ইনস্ট্যান্ট ভিউ পিকচার এসব রাস্তার জিপি স্যাটেলাইট থেকে এরকম করা যায় না, কিন্তু একটা সব অবস্থা দেখবে, রানিং অবস্থায় দেখবে সবচেয়ে যে এখানে মানে সিসি ক্যামেরা যেরকম দেখা দেখি হচ্ছে যেগুলো ক্যাপচার করা স্টিল পিকচার আমি তাতে হ্যাঁ মানে যে বাস যাচ্ছে এই দিক দিয়ে ওই বাস আপনি কোন দিক থেকে লাইভ তবে এবং রেকর্ডিং থাকে পুরো পৃথিবী মানে রেকর্ডিং র্যাপ আমি র্যাপের সত্যি করে দিতে পারবো আশা নেই কাছে আসা এবার অপরাধ রান করেছি কিন্তু আমি। ঠিক আছে, তাহলে ঘটনা হচ্ছে ও আমাকে কোথায় নিয়ে আসছে আগে আমি দেখি। দেখেন ও আমার নিয়ে গেছে হচ্ছে 3 নাম্বার রাস্তায়। এই যে দেখেন 4 নাম্বার এটা না, এই যে মাঠের সামনে রাস্তা, সিটি কলেজের ওখানটা নিয়ে গেছে। দেখছেন 3 নাম্বার রোডে নিয়ে গেছে, কিন্তু রোড নাম্বার 3 দেখছেন? এটা কেন নিয়ে গেছে? কারণ হচ্ছে ও নেটওয়ার্ক প্রোভাইডার থেকে আমার লোকেশন নিচ্ছে। আমি এখন যে নেটওয়ার্কের আওতায় আছি এখানে কাছাকাছি কোথাও এক জায়গায় আনতাতে বসেছি গ্রামে, এক্সাক্ট লোকেশনটা সে আমাকে দেয় নাই এখন। ঠিক আছে, এই এক্সাক্ট লোকেশনটা সে আমাকে দিবে কখন? যখন আমি জিপিএস থেকে লোকেশনটা নিব। ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক প্রোভাইডার ধরেন গ্রামীণ, এটা যে কোম্পানির ওইটা। আমি যদি মার্কেটের উপর টাচ করি দেখেন আমাকে দেখাচ্ছে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট। এবং সাথে সাথে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সে আমাকে ভিউটা চেঞ্জ করে দিচ্ছে, হাইব্রিড করে দিচ্ছে। সিটি কলেজ বুঝছেন? ক্লিয়ার? একটু একটু ক্লিয়ার? হ্যাঁ, আমি জিপিএস থেকে নিলে এক্সাক্টটা দেখাবে। এবার আসেন, আমি যদি আমার এক্সাক্ট লোকেশনটা চাই তাহলে আমি জিপিএস থেকে লোকেশনটা নিব। তাহলে ফার্স্টে আমি মানে একই রকম ভাবে, হ্যাঁ, জিপিএস মানে স্যাটেলাইট গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ইফ ইজ জিপিএস এনেবল, একটু দেখেন একটু দেখেন। সে নেটওয়ার্কটাতে ফার্স্টে চেক করলো, ভালো কথা, আমার একটা লোকেশন দিচ্ছে। এরপরে আমি আবার কি করলাম, চেক করে দেখলাম যে যদি জিপিএসটা এনেবলড হয় তাহলে কিচ্ছু করা লাগবে না, সেম জিনিসটাই আরেকবার, সেম জিনিসটাই আরেকবার একটু দেখেন ভালোভাবে।
ফার্স্টে নেটওয়ার্কের জন্য করলাম, জিপিএস এর জন্য আবার করলাম। কি করব এখন? জিপিএস এর জন্য আমি আবার লোকেশনটাকে আপডেট দিব লোকেশন ম্যানেজারকে। তবে এইবার আর নেটওয়ার্ক প্রোভাইডারের জন্য না, এবার দিতে হবে জিপিএস প্রোভাইডারের জন্য। ঠিক আছে, টাইমটা সেমই রাখলাম। তারপর আমি আবার চেক করে দেখলাম যে যদি লোকেশন ম্যানেজারটা নাল না হয়, তাহলে তুমি কি করো, লোকেশন ম্যানেজার ডট গেট লাস্ট নোন লোকেশন দিয়ে দাও। কোথা থেকে? জিপিএস থেকে। বোঝা গেছে? এখন সে কিন্তু দুই ভাবে চেক করবে। ফার্স্টে সে এটাতে ঢুকবে, দুইটা নেটওয়ার্কের মাধ্যমে যে লোকেশনটা পাবো ওইটা নিবে, নিয়ে তারপর আবার এখানে আসবে, এসে দেখবে জিপিএস এনেবলড আছে কিনা। এটা কেন করলাম? কারণ যদি মানে অনেকেরই ফোনে জিপিএস ওপেন থাকবে না, সেক্ষেত্রে আবার আপনার মানে আনফরচুনেটলি স্টপ খাবে, তাই না? তো কি করবো, এজন্য ও আমাকে এই লোকেশনটা দিক, সমস্যা নেই। ঠিক আছে, আর যদি আপনি এখানে এলস দিয়ে দেন তাহলে কিন্তু ওইটাই দিবে, এটা দিবে না। শুধু ওইটা ফেল করে তখন এটা দিবে। হ্যাঁ, স্যার নেটওয়ার্ক প্রোভাইডার কেন রাখবো আমরা বলতে? যদি আপনার জিপিএস ওপেন না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ আনফরচুনেটলি স্টপ করে, এজন্য ওইটাকে রাখলাম। তারপর এটাকে কি করলাম, সেম কাজ, এখানে যেই কাজটা করলাম সেম কাজটা আবার আরেকবার এখানে করলাম। বোঝা গেছে? এবার একটু রান করে দেখি যে ও আমাকে লোকেশনটা চেঞ্জ করে কিনা। এটা দেখালাম একটু। তাহলে হাতে আমরা পছন্দ করি না। মার্কেট থেকে করতে হবে। কারণ কি জানেন? আমি খুশির কারণ কি? কালকে এত গরম পড়ছে, কষ্ট দিচ্ছিলাম, মাথায় সমস্যা লেগে গেছে। এই যে স্কিনটা গরম করে গেছে, আমার সাথে শুরু করে ফিলিং আবার গরম লাগছে। আপনার জিপিএস কই? জিপিএস তো খুঁজেই পাই না ভাই। হ্যাঁ, জিপিএস না দেখে যদি ট্রু হয় তাহলে আমরা বলে দেব যে ওনার পাসপোর্টটা দেখা যায়। কোনো ভুল নাই, স্টপ করে। আচ্ছা, এখানে কোনো এরর আছে দেখেন তো, শুধু শুধু স্টপ দিতেছে।
এরর নেই, ফাঁকাও একটা ইয়া দেখা রাখতেছে। আর কারো ফোন আছে? আছে আমার ডেটা কানেকশন আছে? আছে দেন তো। আর ওয়ার্ডে আর ওয়ার্ডে বলতে আমি একটা স্ট্যাটাস কয়েকটা সাইডে মাস ডেট টাইমের উপর একটা তারিখের মতো কয়েকটা সাইডে দেখতে দিলি এই মাসুম ভাই, এই ম্যাম স্যার এই মানটা আনার কারণে যে কতবার কি হয়েছে তখন আরো রেডি হয়ে যাবে জিপিতে আছে গ্রামে দেখতেছি তো, পেয়ে পেয়ে ছেড়ে দিচ্ছে। স্যার ওই যে ডিবাগিং অন করছে ডিবাগিং অন না করলে তো পাবেই না। মোহাম্মদ নাকি আগে বল না মোহাম্মদ থাকি স্যার বললো না বেরিয়ে যাচ্ছে কিছু ইয়াতে চাকরির ছাত্রদের নাম ধরা হুম, সরকারের সাথে ডিলে যাওয়ার জন্য। তারপর আবার আইএসও কনফার্মেশনের জন্য দূর মিয়া আপনার আসে যায় মাসুম ইয়ে আপনারটা দেন, বিপ্লবে দেন। আরে আমার সেলফোন কি আর রাখে এই স্যার 2 মেগাপিক্সেল আচ্ছা দেখেন, জিপিএসটাও সেম একই ভাবেই কাজ করবে, হ্যাঁ এই কোড কাজ করে। হ্যাঁ ডাটা নেই, একইভাবে কাজ করবে। এখন দেখেন, আমরা হচ্ছে মার্কারটাকে কাস্টমাইজ করতে চাই, মার্কার ও যেটা দেখাচ্ছে ওইটা না, আমরা আমাদের মতো একটা দেখাইতে চাই। ঠিক আছে, তাহলে কিভাবে দেখাবো? ওই এইখানে ডট আইকন। এখন আইকন দেখেন প্যারামিটারে কি চায়, একটা বিটম্যাপ ডিসক্রিপ্টর চায়। ঠিক আছে, এটা কি জিনিস?
কি যাচ্ছিল বিটম্যাপ? আচ্ছা দেখেন, আমরা একটা আইকন নিব, কিন্তু আইকনটা নর্মালি যেভাবে নিতাম ওভাবে নিতে পারবো না। ঠিক আছে, ওকে দেওয়ার দেওয়ার জন্য দিতে হবে একটু অন্যভাবে। কিভাবে এটা? আমরা নর্মালি আইকনটা দিব কোথা থেকে? যদি আমরা আইকনটা চেঞ্জ করতে চাই ড্রয়াবল থেকে, ড্রয়াবল ফোল্ডারে একটা ইমেজ রাখবো, ওইখান থেকে একটা ইমেজ ওকে ধরা দিব। তো নর্মালি ও এভাবেই করে, নর্মালি এতদিন আমরা যেভাবে ইমেজ সেট করতাম এভাবে করে নিতে পারে না আইকনের জন্য। তো এটার জন্য কি করতে হবে? আমার বিটম্যাপ ডিসক্রিপ্টর ফ্যাক্টরি এটা লাগবে। ডট ডট দিলে দেখবেন আপনি এখানে অনেকগুলা চলে আসতেছে ডিফল্ট মার্কার। ডিফল্ট মার্কার বলতে ডিফল্ট যেটা থাকে ওইটা, আমি তো এটা নিব না। এটাও ডিফল্ট মার্কার, বাট প্যারামিটারে কিছু একটা পাস করা লাগতেছে। যাই হোক, এটা কখনো কাজ করি নাই। ফ্রম অ্যাসেট, অ্যাসেট ফোল্ডারে যদি কিছু একটা রেখে আপনি সেট করতে চান পারবেন। ফ্রম বিটম্যাপ, এটা আসতেছি। বিটম্যাপ নিয়ে আপনার, আমরা অ্যানিমেশনে গেলে বিটম্যাপ নিয়ে কাজ করব। ঠিক আছে, পরের ক্লাসই হয়তো অ্যানিমেশন হবে। ফ্রম ফাইল, যদি আপনি কোনো মিউজিক প্লে করতে চান বা ফাইলের মধ্যে কিছু রেখা সেট করতে চান তাহলে এখানে। ফ্রম পাথ, এটা হচ্ছে অ্যাবসলিউট কোনো একটা পাথ দিয়ে দিবেন তাইলে, মানে হচ্ছে পাথ বুঝেন তো, লিংক আর কি। যেমন আমরা সি ড্রাইভ, বি ড্রাইভে কোথাও এক জায়গায় গেছি, উপরে যে পাথটা জেনারেট করে ওইরকম। আর এটা হচ্ছে ফ্রম রিসোর্স, তাহলে আমরা ফ্রম রিসোর্স থেকে ড্রাইভার গুলোকে নিতে পারবো। ঠিক আছে, যে রিসোর্স আইডি, তাহলে ফ্রম রিসোর্স, এখন এই রিসোর্স থেকে কিছু একটা নিব। তো কি নিব? আর ডট ড্রয়েবল ডট কি আছে? এখন তো কিছু নাই, কিন্তু আমাদের আইসি লঞ্চার আছে, তাই না? কোথায়? আইসি লঞ্চারটাকে বসাই দিলাম, মানে ওই যে ইয়াটা, অ্যান্ড্রয়েডের ইয়াটা যেটা, ওইটা মিউজিক দেখবি কাজ করি নাই কখনো, দিয়ে দেখতে পারেন বাসায় এগুলো টেস্ট। আচ্ছা,
দিতে পারেন, ঠিক আছে, কাস্টমাইজ করে নিজে কিছু একটাও দিতে পারেন। আচ্ছা, ও তো পজিশন চেঞ্জ করবে, হ্যাঁ আমরা একটু হাইট ওইটা দেখলে তো দেখতে পারি। পজিশন চেঞ্জ করবে মানে 5 মিনিট 5 আরো কম মিটার দেওয়া গেলে আপনি সে রুম থেকে বাইর করে দিতে আচ্ছা 1 মিটার দিই। আমি একটা তো আপনারা দেখতে পাবেন না, আমি নিজে দেখতে পাবো না, এটা বাংলাদেশ থাকে। আচ্ছা, খেয়াল করেন নাই কেউ, মানে 1 মিনিট শেষ দিল পরেও একটা আপডেট দিছিল। মিনিটের চাপ মিনিটটা দিছে, আচ্ছা আমরা 1 মিটার করে দিছি এখন। আপনি এখন নিয়ে গেছে গ্রিন রোডে। কেন স্যার এখন এটা নেটওয়ার্ক জিপিএস থেকে আসতেছে না, এটা গ্রামের মানুষদের ফোনের আপনার হইছে না এটা? হতে পারে অল্প জায়গায় ধরতেছে কনফার্ম, মানে আপডেট দিচ্ছে কনফার্ম। কিন্তু এটা বুঝবেন গাড়িতে উঠলে। হ্যাঁ আইডলকে নিয়ে করতেছে কমাল হাসান তাকে নিয়ে ঘরে বলা আচ্ছা যাই হোক, এটা এটা স্যার আমার আছে টেস্ট করেন দেখেন কাজ করে। আচ্ছা এবার আসেন, এটা তো হচ্ছে আপনি তাহলে আপনার পজিশন ধরতে পারবেন কোথায় আছেন, তাই না? যে কোনো একটা পজিশনে যদি টাচ করে, টাচ ইভেন্টে বা কোন এক জায়গায়, মানে আপনার যেখানে খুশি, যেখানে ইউজ করা লাগে, যেভাবে লাগে যে আমার এই জায়গাটা ল্যাটিটিউড লংজিটিউড দরকার, করতে পারবো, ঠিক আছে। এবার হচ্ছে দুইটা জায়গার ডিফারেন্স, দুইটা পজিশনের ডিফারেন্স দেখাই, যে দুইটা পজিশনের ডিফারেন্সটা সে আমাকে দেয় কিনা, ঠিক আছে। আরেকটা স্যার যে ডিসটেন্স কোন দিক থেকে কোন দিক থেকে যেতে হবে এটা ওটা আমি এখান থেকে বললাম যে লোকেশন বলতে হ্যাঁ আমার আমি যা বুঝতে চাইছি হ্যাঁ পথ দেখে দিই পথ দেখে দিই। এখন আপনি যদি কি বলে এটা, মানে হাইব্রিড যেটা, আচ্ছা আপনি চাচ্ছেন যে লোকেশনটাকে মানে দুইটা পজিশন আপনি সিলেক্ট করলেন, আপনাকে একটা ওয়ে দেখায় দিবে একটু কালার করে, এরকম। আচ্ছা এটা আমি ট্রাই করি নাই কখনো, আমি করতে গেলে দেখবেন এটাতে যেটা প্রবলেম, আপনি যখন ডিস্টেন্স নিবেন এটার বেশ কিছু মানে ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনি নিজে একটা ক্লাস বানালেন ডিস্টেন্স বের করার জন্য, আহ, মানে কি বলে ম্যাট্রিক্স ইউজ করে। আরেকটা হচ্ছে ওর বিল্ট ইন, ও আপনাকে মানে ডিস্টেন্সটা দেখায় দিবে, তবে ওর বিল্ট ইন যেটা এটা হচ্ছে সরাসরি ডিস্টেন্স দেখাবে। ধরেন আপনি নিউ ইয়র্কে যাবেন, এখন এখন আপনি আসেন হচ্ছে ল্যান্ড স্কয়ার, তাহলে ওর যেটা মানে কি বলে, ও আপনাকে যে ডিসটেন্সটা দেখাবে এটা হচ্ছে ঠিক কোনাগুনি, পয়েন্ট টু পয়েন্ট মিটারে একটা ডিসটেন্স
বাট আপনি যদি বের করতে চান তাহলে আপনার কি করা লাগবে, যে আমি রোড ধরে ধরে বের করবো, তাই না? আমি পজিশন চেঞ্জ করবো, রাইট স্কয়ার থেকে ধরেন এই পজিশন এই দুইটাকে ফার্স্টে নিব, নিয়ে এক জায়গায় রাখবো, তারপর আবার দুইটা পজিশন নিব, ওইটা রাখবো, এভাবে করে বের করতে হবে, তাই না? স্ট্রিট ভিউ নিয়ে কাজ করতে হবে, ওইটা বহুত ঝামেলার কাজ। আমি নর্মাল যেটা ডিসটেন্স দেখায় ওইটা দেখাচ্ছি। হ্যাঁ, পুরোটা হলে তো একটা প্রজেক্টই হয়ে গেল। আচ্ছা, লোকেশন টাইপের আমি একটা লোকেশন নিলাম L1, দুইটা পয়েন্ট নিলাম, একটা L1 একটা L2, লোকেশন 1 লোকেশন 2। সেট ল্যাটিটিউডটা দিয়ে দেন, তাহলে ল্যাটিটিউডটা আমরা পড়তে পারি নাকি? কোথায় আছে? ধরেন আমরা যদি লোকেশন থেকে নেই, লোকেশন ডট গেট ল্যাটিটিউড, তারপর L1 ডট সেট লঙ্গিটিউড। বোঝা গেছে? এখন যদি আমি L2 তেও আবার মানে কি বলে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা লোকেশন থেকে নেই, তাহলে কিন্তু এই মুহূর্তে হবে না, এই কেসে হবে না। বুঝতে পারতেছেন? এই কেসে কিন্তু হবে না। কে কে বুঝছেন? ধরেন আমি যখন ওই মেথডটাকে মানে এই মাই জিপিএস কে কল করতেছি, তখন ও এই মেথডটাকে কল করছে একবার, যখন এই অ্যাপসটা রান হয়েছে তখন সে একবার কল করছে, ওইখান থেকে একবার লোকেশন সে আমাকে আপডেট দিবে কতক্ষণ পর পর, 1 মিনিট পর পর, বা আমার পজিশনটা চেঞ্জ হলে সে আমাকে আপডেট দিবে। ভালো কথা। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে আপডেট দিলে এই লোকেশনের ভ্যালুটা তো আর চেঞ্জ হচ্ছে না, এই লোকেশনটা আসতেছে ওই ক্লাস থেকে, একবারই আসতেছে। এখানে যে ল্যাটিটিউড দিবে, যে লংগিটিউড দিবে, আরেকবার ল্যাটিটিউড লংগিটিউড নিলে তো একই হবে, তাহলে তো আর আমার ডিসটেন্স বের করতে পারবো না, তাই না? এজন্য আপাতত আমি এখানে ফিক্সড করে দেই। এখান থেকে ঢাকার ল্যাটিটিউড কত ছিল? 23 দশমিক সামথিং। ধরেন আমি এখানে 565 দিলাম, আর লংগিটিউড হচ্ছে 9 দশমিক সামথিং দিলাম। ধরেন দুইটা সেম রাখলাম, ঠিক আছে? এরপর আমার L2 এর জন্য আবার আমাকে ল্যাটিটিউড লংগিটিউড বসাইতে হবে। L2 ডট সেট ল্যাটিটিউড, এটা হচ্ছে 90.555 দিলাম। L2 ডট সেট লংগিটিউড কত? 90.555। ঠিক আছে? এখন আমার দরকার কি? ডিসটেন্সটা, তাই না? তাহলে ডিসটেন্সটা সে আমাকে কি দিবে? দুইটার মধ্যে ডিসটেন্সটা দিবে, কিসে দিবে? ডিসটেন্সটা দেয়া হচ্ছে মিটারে, ঠিক আছে? আর মিটার দিলে অনেক ডিসটেন্স হবে না, এটা রিটার্ন টাইপটা হচ্ছে ফ্লোট। L1 ডট ডিসটেন্স টু কার? L2।
কেউ বুঝছেন? এটা হচ্ছে আমি দুইটা জাস্ট কি বলে অবজেক্ট ক্রিয়েট করছি লোকেশন টাইপের, L1 একটা L2 একটা। L1 এর ল্যাটিটিউড আর লংগিটিউড আমি দিয়ে দিছি, যে ল্যাটিটিউড আর লংগিটিউড দেখলে আপনারা দেখছেন যে একটা নির্দিষ্ট পজিশনকে বা একটা নির্দিষ্ট পয়েন্টকে বোঝায়। ধরেন ঢাকা সিটি, এটার একটা নির্দিষ্ট ল্যাটিটিউড লংগিটিউড আছে। আমি কি করলাম, L1 নামের জায়গাটাতে ল্যাটিটিউড আর লংগিটিউডটাকে ফিক্স করে দিছি, ঠিক আছে। এরপরে L2 আরেকটা জায়গা, ওর একটা ল্যাটিটিউড আর একটা লংগিটিউড দিয়ে দিছি। সরি, এখানে ল্যাটিটিউড হবে 23, তাই না? না, কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু এখন তো ভিউজ রিটার্ন করবে আমি, বুঝতেছেন? আমি ধরেন ল্যাটিটিউড 23 আর লংগিটিউড 90 হলে এটা ঢাকা বা বাংলাদেশের সীমান্তে পড়ে, ঠিক আছে। কোথায় পড়বে জানি না, ফ্র্যাকশন কোথায় যাবে আমি জানি না, বাট এটা বাংলাদেশের অক্ষাংশ আর দ্রাঘিমাংশ এই দুটার ভিতরে। তো এই জায়গাটা বাংলাদেশের ভিতরেই নেই, এজন্য ল্যাটিটিউড আর লংগিটিউড 23 আর 90 এর মধ্যেই রাখলাম, বুঝছেন? এটার মধ্যে এবার আমি L1 ডট ডিসটেন্স টু L2, এটার মানে হচ্ছে L1 থেকে L2 পর্যন্ত কতটুকু ডিসটেন্স, সে আমাকে এটা রিটার্ন করবে আপনার ফোনের সাথে। এটা কি প্লট টাইপের না, এই এই যে ডিসটেন্সটা সে আমাকে রিটার্ন করবে, ধরেন ডিসটেন্স টু আমাকে কি দিবে, আমরা যখন কোনো কিছু যেমন আমরা একটু আগে ওই যে গেট লোকেশন মানে মেথডে কল করছি, ও রিটার্ন করছিল কি, একটা লোকেশন রিটার্ন করছিল। আপনারা বুঝতেছেন না, সবাই দেখি মাথা হাত দিয়ে বসে আছে। এই যে দেখেন গেট লোকেশন, এটা একটা মেথড, এই মেথডটা আমাকে রিটার্ন করছে কি লোকেশন টাইপের একটা একটা ভ্যালু রিটার্ন করছে, সে আমাকে একটা লোকেশন রিটার্ন করছে। এখন এটাকে যদি আমি ফ্লোট টাইপের কিছুতে রিসিভ করি হবে, ইন্টিজার টাইপের কিছুতে রিটার্ন করলে হবে। আমি ওইখানে একটা ভেরিয়েবল বানাইছি ইন্টিজার এর মধ্যে যদি ওর রিটার্নটা নেই হবে, আনফরচুনেটলি স্টপ খাবে। কেন? কারণ এই লোকেশনটা হোল্ড করতেছে একটা ল্যাটিটিউড একটা লংগিটিউড, আর আপনি ওটাকে রিসিভ করতেছেন যে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, হবে হবে না, কনফ্লিক্ট হবে। এই জন্য আমরা যে ডিসটেন্স টু একটা মেথড, এই যে ডিসটেন্স টু একটা মেথড, ওর ভিতরে প্যারামিটারে আপনি আরেকটা মানে কি বলে লোকেশন টাইপের একটা অবজেক্ট পাস করবেন। এখানে এটা একটা লোকেশন টাইপের অবজেক্ট, ওটাকে পাস করবেন। আর এখানে আরেকটা লোকেশন, এটা ডট ডিসটেন্স টু, তার মানে হচ্ছে L1 আর L2 যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ডিসটেন্স কত সে আমাকে এটা রিটার্ন করবে। এই রিটার্ন টাইপটা হচ্ছে ফ্লোট। ফ্লোট টাইপের ভ্যালু রিটার্ন করে, মানে দশমিক দশমিক টাইপের ভ্যালু রিটার্ন করে। ধরেন আপনি মিটার দিতেছেন 1 এত এত মিটার, ঠিক আছে। এই টাইপটাকে রিসিভ করার জন্য আমি ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি এবং বলে দিচ্ছি যে সে মানে আমি বলে দিতেছি কি আপনাদের যে ও রিটার্ন করে আমাকে হচ্ছে মিটারে সরি ডিসটেন্সটা রিটার্ন করে হচ্ছে মিটারে। 1 পয়েন্ট যদি সামথিং আসে তার মানে হচ্ছে 1 সামথিং মিটার, ঠিক আছে। এখন আমি কি করব, এই ডিসটেন্সটাকে আমি প্রিন্ট দেই, আপনি টোস্ট করে দেই নাকি? আচ্ছা, এটাকে শর্ট না দিয়ে লং দেই না? আচ্ছা, এখানে তো একটু ঝামেলা আছে, কি বলেন তো? এটা কি করলাম কেউ কি বুঝছেন?
আমি যে ডিসটেন্সের মধ্যে ভ্যালুটা পাইছি এটা কি স্ট্রিং? তো ফ্লোট টাইপের একটা ভ্যালু, ফ্লোট টাইপের একটা ভ্যালু আছে, তো এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। স্ট্রিং এ কনভার্ট করার সিস্টেম হচ্ছে এটা প্লাস আপনি যদি নাল কিছু একটাও পাস করেন তাহলে এটা স্ট্রিং হয়ে গেছে, এখন এটা একটা স্ট্রিং। অথবা আপনি ডট টু স্ট্রিং, তো ডট টু স্ট্রিং দেখলাম যেমন এটা, এটা ডট টু স্ট্রিং করতাম না, আমরা কাজ করছিলাম তো দেখছেন তো, ডট টু স্ট্রিং অথবা স্ট্রিং টু এরকম সামথিং সে একটা, এখন দেখলাম যে কাজ করে না এই জন্য এটা অ্যাড করে দিছি। ঠিক আছে, এখন এটাকে একটু রান করাই। সাইন দিয়ে আপনি স্ট্রিং দিবেন। হ্যাঁ, এই ডিসটেন্সের ভ্যালুটাকে স্ট্রিং বানাই দিছি, আর কিছু করিনি, কিছু অ্যাড করি নাই কিন্তু। ফোন নিয়ে গেছেন? যে দেখেন সে আমাকে টোস্টে হচ্ছে ডিসটেন্সটা দেখাচ্ছে, মানে 1506 দশমিক সামথিং, স্যার লং 1506.29, মানে 2975। আচ্ছা একটা কাজ করি, এই টোস্টটাকে আমি দেই হচ্ছে টাচ ইভেন্ট, ওই দুইটা জায়গার ডিসটেন্স দেখাইছে। এরকম বারবার যদি আমরা কোনো আমি তো নির্দিষ্ট করেই দিলাম, কিন্তু কোন জায়গায় সেটা জানেন না। আরেক জায়গায়। হ্যাঁ, দিলেন। এটা করে দিলে তো আপনার মানে আমি এখন যে কাজটা করছি এটাতে, এটা কিন্তু মানে আপনার অ্যাপসটা ডাইনামিক হয়নি, স্ট্যাটিক রয়ে গেছে। তাহলে ডাইনামিক করার জন্য কি করতে হবে? আমি তো মেথড বানাই রাখছি, আপনাকে একটা লোকেশন রিটার্ন করতেছি, আপনি টাচ ইভেন্টে ওই মেথডটাকে কল করেন, কল করলে প্রতিবার টাচে আপনাকে একটা নতুন নতুন লোকেশন দিচ্ছে নাকি, দুইটা পয়েন্টে টাচ করেন তাহলে সে আপনাকে দুই ধরনের লোকেশন দিবে তো নাকি, এই দুই ধরনের লোকেশন থেকে দুই রকমের ইয়া নেন, বুঝতে পারছি? এটা কেস, মানে যখন প্রবলেম দাঁড়াবে তখন ওইভাবে করে চিন্তা করা লাগবে। আপনাদেরকে আমি দেখাইছি লোকেশন পড়া দেখাইছি, আপনি যখন একটা পজিশনে ধরতেছেন ও আপনাকে ল্যাটিটিউড লংজিটিউড করে দিতে পারবে, তাই না? এবার আরেক এই মেথডটাকে ইউজ করেন না, আরেক জায়গায় দুইটা পজিশন ধরলাম, দুই জায়গায় দুইবার দুইভাবে করে পড়ো, ওরা ওই দুইটাকে আইনে এবার আপনি ডিসটেন্স পাবেন। স্যার আমি যদি এরকম বারবার করতে চাই যে ঢাকা টু মনে করেন সিটি কলেজ থেকে নিউ মার্কেট, এটা মার্ক করে দেবো যে কলেজ থেকে ক্লাস করবে ডিস্ট্রিক্ট দেখাবে। হ্যাঁ, আবার আমি দেখাবো সিটি কলেজ থেকে ধানমন্ডি ক্লাস করবে, আবার এই আবার ধানমন্ডি থেকে ধানমন্ডি। হুম, তাহলে বারবার এটা এগুলো তবে আর লাইক আপনি টাচ ইভেন্টে ধরেন এই অন ম্যাপ টাচ লিসেনার যেটা, ওর ভিতরেই আপনি মানে কি বলে প্রত্যেকবার টাচ করার জন্য একবার করে পড়েন, সেটারে দাঁড় করেন আর কি, ঘাটাঘাটি করেন, এটা তো একটা প্রজেক্ট হয়ে যাচ্ছে। আপনারা কেউ একজন এই প্রজেক্ট নেন, আমি করে দিব, নেন কেউ একজন, আপনারটাতে কাজে লাগলে আমি তো আপনাকে বলছি আপনাকে আমি করে দিব। এটা দিয়ে আর কি করা যায় স্যার? এটা দিয়ে সবকিছুই করা যাবে, আপনি আপনি ফার্স্টে মানে প্রজেক্ট করা হলো
এটা দিয়ে তো আর টোটাল প্রজেক্ট এটা দিয়ে এটা বেসডই করা যাবে না, সাথে আরো অনেক কিছু লাগবে, বাট আপনি এটাকে ইউজ করতে পারবেন। শুধু গুগল ম্যাপ দিয়ে তো আর প্রজেক্ট কমপ্লিট করা যাবে না। তাহলে আপনাদের পরীক্ষা কবে? পরীক্ষা স্যার রবিবার 4টায়। স্যার এখানে পরীক্ষা হবে মানে একটু গাইড দিলেন মানে আপনি পাবেন। আমি তো অফিসে তো আছি। ক্লাস হ্যাঁ বলুন। আসতে পারেন। যদি এরকম সুযোগ সুবিধা থাকে আমরা তো আছি। আচ্ছা এটা দেখেন এই তো সে আমাকে একটা টোস্ট দিচ্ছে, টাচ করলাম ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট দেখাচ্ছে, কোথায় টাচ করছি? আইকনের উপর। এবার আইকন ছাড়া টাচ করি, তাহলে সে আমাকে ইয়াটা ভিউটা চেঞ্জ করে দিচ্ছে, আর দেখেন এখানে একটা টোস্ট দিচ্ছে। আবার টাচ করি, সে আবার আমাকে একটা টোস্ট দিচ্ছে, তাই না? আমি টাচ ইভেন্টে তো টোস্টটা দিয়ে রাখছি, এই জন্য টোস্টটা দিচ্ছে। এখন টোস্টটাতে সে আমাকে দিচ্ছে কি? ওই দুইটা ডিসটেন্স দেখাচ্ছে, বুঝছেন? আপনাদেরকে আরেকভাবে দেখাতে পারি। বেসিসে ক্লাস করেন কে কে? আর কেউ? কতদিন আগে করছেন? 10 দিন হয়েছে। 10-15 দিন মতো। আপনি কি অ্যান্ড্রয়েডে অ্যাপ্লাই করছেন? অ্যান্ড্রয়েডে অ্যাপ্লাই করছেন? আপনি জানেন না? প্রতি মাসে 250 টাকা। আচ্ছা দেখেন, বিশ্বাস রিয়েলি আচ্ছা এসকিউএল কিন্তু আমরা করাচ্ছি জানেন নাকি? স্কলারশিপ হ্যাঁ এই যে সেদিনই পোস্ট করছি স্যার আপনারা কালকে টাকা মাস 25 তারিখ নেবে আর এসকিউএল শেখার জন্য কেউ কোর্স করে না আপনারা একদম এসকিউএল শিখবেন ঘরে বসে এসকিউএল কোর্স না করে আরো দুই এক জায়গায় আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আমি লিংক দেবো ডিএইচএসসি ওইগুলো HTML আর যদি কেউ কোর্স করে তাহলে HTML কোর্স করবেন HTML SQL এগুলো করবেন রাজনের মতো জ্ঞান সবাই এখানে আপনার না এই যে দেখেন 3বার টাচ করছি, সে আমাকে 3বারই দিছে এটা। আরেকবার টাচ করলাম, আরেকবার দিছে, আরেকবার টাচ করলাম,
লোকেশন তো আমরা ফিক্সড করে দিছি না। যাই হোক, বুঝছেন তো? তাহলে আপনি এই যে মানে কি বলে লোকেশনটা ফার্স্টে হচ্ছে 2 জায়গার লোকেশন পড়বেন, পরে হচ্ছে মানে না সরি 2 জায়গার না, এক জায়গার লোকেশন পড়বেন। ধরেন L1 আপনি ফিক্সড করে দিবেন। কোথা থেকে আসবে L1, আপনি যে লোকেশনটা আছে, আমরা এখন যেভাবে লোকেশন থেকে পড়লাম ওইভাবে করে L1 এর লোকেশনটা ফিক্সড করে দেন। তারপরে L2 লোকেশনটা নেবেন আপনি এই যে অন ক্লিক ইভেন্টে। অন ক্লিক ইভেন্টে আরেকটা মানে ওই মেথডটাকেই কল করেন, সমস্যা নাই। করে আমি বুঝতে পারতেছি কিনা, যখন ম্যাপে ক্লিক করলো অন ক্লিক ইভেন্টটাতে ঘুরতেছে কিনা, আমরা যখন ম্যাপে ক্লিক ক্লিক করতেছি তখন সে আমাকে এই ভিউটা চেঞ্জ করে দিচ্ছে। একটু সবাই দেখছেন, টোস্ট দেয় এটাও সবাই দেখছেন, এই ডিসটেন্সটাকে লগে প্রিন্ট করছে এটাও দেখছেন নাকি? তার মানে হচ্ছে টাচ করলে সেটা সেন্স করতে পারে। তাহলে এই টাচ ইভেন্টে আমি ওই মেথডটাকে কল করি, আবার মেথডটাকে কল করলে সে আমাকে কি রিটার্ন করবে, আবার আরেকবার লোকেশন রিটার্ন করবে নাকি? ওই লোকেশনটাকে আমি কোথায় যে স্টোর করে রাখি। আপনি এটাকে ইচ্ছা করলে ডেটাবেসে স্টোর করতে পারেন, ইচ্ছা করলে কি বলে শেয়ার প্রেফারেন্সে স্টোর করতে পারেন, যেভাবে ইচ্ছা। হ্যাঁ, একটাই তো দরকার। স্টোর করে রাখলাম, রাখার পরে আমি ওই লোকেশনটাকে এখন মানে কি বলে ম্যাচ করাবো যে সে এর পরবর্তীতে আবার ওই লোকেশনে যাচ্ছে কিনা। ঠিক আছে, গেলে যদি ওই লোকেশন ম্যাচ হয় একটা অ্যালার্ম বাজাবে। স্প্ল্যাশ দেখেন, সার্ভিস আর ট্রেড একই জিনিস না। আমি বলতেছি আমরা স্প্ল্যাশে কি করতাম, স্প্ল্যাশে কিন্তু একটা থ্রেড রান করাইতাম। থ্রেডের কাজ কি, ব্যাক এন্ডে আরেকটা কাজ করবে। সার্ভিসও সেম, ব্যাক এন্ডে কাজ করবে, তবে সার্ভিসের কাজের পরিধিটা হয় আর একটু বড়। থ্রেডে অনেক বড় কিছু নাড়াচাড়া করতে পারবে না, আর সার্ভিসে পারবে। হ্যাঁ, অবশ্যই করা যাবে। ঠিক আছে।